আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে জানিয়ে দিচ্ছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অবরোধের 10ম দিনে সারা দেশে চলছে হরতাল। গাজীপুরে বাসে আগুন, পুড়ে মরল হেলপার। রংপুরে পেট্রোল বোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন আইজিপি। ভিন্নমত প্রকাশে বাধা না দেওয়ার পরামর্শ মানবাধিকার চেয়ারম্যানের। দুর্নীতির 2 মামলার বিচারকের প্রতি অনাস্থা, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা বেগম জিয়ার আইনজীবীদের। 29 জানুয়ারি পর্যন্ত মুলতবি। বেগম জিয়ার জন্য দড়ি অপেক্ষা করছে মন্তব্য মায়ার। কামরুল বললেন, বিদেশিদের কৃপা পেতেই রিয়াজ রহমানকে বলির পাঠা বানিয়েছে বিএনপি। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈরে বাস দেয়া আগুনে নিহত হয়েছে ঘুমন্ত হেলপার। এছাড়া বিক্ষিপ্ত সহিংসতায় সারা দেশে চলছে অবরোধ ও হরতাল। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় রিপোর্টটি সম্প্রচার করা যাচ্ছে না। আমরা পরে রিপোর্টটি দেখাবো। রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তসরিন বেগম নামের ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মিঠাপুকুরের বাতাসন এলাকায় বাসটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে শিশুসহ 4 জন নিহত হন। অগ্নিদগ্ধ 12 জনকে রংপুর মেডিকেলে ভর্তির কিছুক্ষণ পর আরও একজনের মৃত্যু হয়। এদিকে রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকায় ককটেল হামলায় গুরুতর আহত হয়েছে কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী। ককটেলটি মুখে বিস্ফোরিত হওয়ায় অফি নামে ওই কিশোরের একটি চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এছাড়া রাজধানীর খিলক্ষেতে ককটেল বিস্ফোরণে পুলিশের 1 ও আনসারের 2 সদস্য সহ 4 জন আহত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে বাসে দেয়া আগুনে নিহত হয়েছে ঘুমন্ত হেলপার। এছাড়া বিক্ষিপ্ত সহিংসতায় সারা দেশে চলছে অবরোধ ও হরতাল। রাত 3টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুরে থানার 200 গজের মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় মারা যায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার তোফাজ্জল হোসেন। 3:30-4টা। এদিকে নাটোরের আহমদপুর বাজারে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ থেকে রাজশাহীমুখী ট্রাকটি থেকে নামিয়ে ড্রাইভার ও হেলপারকে পেটায় তারা। পরে পেট্রোল বোমা ছুড়লে ট্রাকে আগুন ধরে যায়। মৌলভীবাজারের জুড়িতে আগুন দেওয়া হয় মাল বোঝাই ট্রাকে। সিরাজগঞ্জের মহাসড়কের পাঁচিলায় 2টি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জয়পুরহাটে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং হয়। ভোরে সদরের শুক্তাহার মোড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে 2টি ট্রাক ও একটি প্রাইভেট কার। ভোলাই ইলিশা বাস স্ট্যান্ডে 3টি যানবাহনে আগুন ও 10টি গাড়ি ভাঙচুর করা হয়। হরতালে পিকেটারদের তেমন তৎপরতা দেখা না গেলেও চট্টগ্রামের রাস্তায় গাড়ির সংখ্যা ছিল কম। বন্দরে পণ্য ওঠানামা করলেও বন্ধ রয়েছে পরিবহন সরবরাহ। খুলনার পিটিআই মোড়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করে দেয়। গুলি, পেট্রোল বোমা আর ঝটিকা মিছিলে সিলেটে পালিত হচ্ছে 20 দলের হরতাল। এছাড়া বরিশালের নাজির মহল্লা সড়কে ছাত্রদলের মিছিলে বাধা দিলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থল থেকে আটক 1 জন। রাজশাহী ও রংপুরে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিকেটিং ও সহিংসতা ছাড়াই খাগড়াছড়িতে চলছে হরতাল। সাতক্ষীরায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই। এছাড়া টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা ও মেহেরপুরে চলছে শান্তিপূর্ণ হরতাল। এদিকে লক্ষ্মীপুর শহরের চকবাজার মিয়ার রাস্তার মাথা এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে ছাত্রদল ও জামায়াত শিবির। গাড়ি ভাঙচুর করা হয় শহরের বিভিন্ন স্থানে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয় লালমনিরহাটে। হরতালের সমর্থনে মিছিল হয়েছে কুড়িগ্রাম ও হবিগঞ্জেও। বাংলাভিশন নিউজ ডেস্ক। অবরোধের 10ম দিনে রাজধানী সহ সারা দেশে চলছে 20 দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল। অবরোধে হামলায় অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন, সহিংসতাকারীদের ধরতে অভিযান আরও জোরে সোরে চালানো হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে হরতাল কর্মসূচি ডাকে 20 দল। হরতালের সমর্থনে সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। মিছিল থেকে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠুকে আটক করে পুলিশ। হরতালের পাশাপাশি অবরোধ থাকায় দূরপাল্লার বাস চলাচল করেনি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধের সহিংসতার শিকার দগ্ধদের দেখতে হাসপাতালে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতির নামে সন্ত্রাস, সহিংসতা ও মানুষ পোড়ানো কেউ গ্রহণ করবে না। ভিন্ন মত প্রকাশের সেই সুযোগ অবশ্যই একটি রাষ্ট্রে থাকতে হবে। ভিন্ন মত প্রকাশের সুযোগ করে দিতে হবে এবং সেই ভিন্ন মত প্রকাশটি হতে হবে অহিংস পন্থায়, শান্তিপূর্ণ উপায়ে এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার অবশ্যই এটিকেও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আর পুলিশ মহাপরিদর্শক বলেছেন, সারা দেশে যারা হরতালের নামে সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা হবে। আপনারা জানেন, যারা এই নাশকতামূলক কাজ করতেছে, আমাদের তালিকাভুক্ত কিছু সন্ত্রাসীর নাম আছে, সেগুলো অভিযান চলছে। আমাদের সকল বাহিনীর সমন্বয়ে আমরা কম্বিং এবং কম্বাইন অপারেশন আমরা চলমান রাখছি। এই অভিযান আরো জোরদার হবে। সকালে পিলখানায় এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক বলেছেন, হরতাল অবরোধে কাউকে গুলি করার সরাসরি নির্দেশ নেই, তবে নিজেদের ও জনগণের নিরাপত্তায় প্রয়োজনে গুলি চালানো হবে। আমার লোকজন পালাতে পক্ষে কোনো অ্যাকশনে যাবে না, গুলি করতে হয় এমন পরিস্থিতি ইয়েটা করতে হয়। এরকমও যদি পরিস্থিতি যদি হয় যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে হলো ওইখান থেকে লাঠি দিয়ে দৌড়ানি দিব না। বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা 5 জনকে মারা, আর আমি যদি তাকে ক্যাজুয়ালিটি করতে পারি, আমি 5টা জীবন বাঁচাতে পারবো। আমার হয়তো যে সেই ধরনের চিন্তা করতে হতে পারে। সারা দেশে প্রায় 170 প্লাটুন বিজিবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছে বলেও জানান তিনি। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। 12তম দিনের মতো গুলশান কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির 2 মামলার বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন বেগম জিয়া। তার আইনজীবীরা জানান, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কায় আদালত পরিবর্তনে উচ্চ আদালতে যাবেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বিচার কাজে বাধা সৃষ্টি করতেই এই কালক্ষেপণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয় সকাল 10:30টার পরপরই। পুরান ঢাকার বকশীবাজারে অস্থায়ী আদালতে শুনানি শেষে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, সরকার জোরপূর্বক অবরুদ্ধ করে রেখেছে বেগম জিয়াকে। এমন অবস্থায় আদালতে হাজির হওয়া কোনোভাবেই সম্ভব নয় বেগম জিয়ার পক্ষে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম চললে ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা। বেগম জিয়া ন্যায় বিচার পাচ্ছেন না, এটা তো পরিষ্কার যে তিনি কোর্টে আসতে পারছেন না, অবরুদ্ধ। তারপরেও সাক্ষী নিচ্ছে, তাদের কি মনে হয় ন্যায় বিচার নাই? বেগম খালেদা জিয়ার আইনসম্মত দরখাস্ত বারবার এই আদালত নামঞ্জুর করার কারণেই বেগম খালেদা জিয়ার কাছে প্রতীয়মান হয়েছে যে এখানে তিনি ন্যায় বিচার পাবেন। এখন আমরা এই আদেশ নিয়ে হাইকোর্টে যাব, হাইকোর্ট যে আদেশ দেয় সেটা আমরা তাকে জানাবো। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, বিচার কাজ বাধাগ্রস্ত করতেই বারবার সময় আবেদন করছেন বেগম জিয়ার আইনজীবীরা। গ্রহণ যখন শেষ পর্যায়ে, তখন তারা বারবার এ পর্যন্ত কয়েকটি পিটিশন তারা দিয়েছে, বারবার মুলতবি চায় এবং এক পর্যায়ে তারা মাননীয় আদালতের প্রতি আবার, আপনারা এর আগেও দেখেছেন, অনাস্থা তারা আবার জ্ঞাপন তারা করেছেন। তারা আবার বলছেন যে মাননীয় আদালতে ন্যায় বিচার পাবেন না। এ পর্যন্ত যত বিচারকই এসছেন এই মামলা বিচার করার জন্য, তাদের পক্ষের যদি কোনো আদেশ না হয় তাহলে তারা মুলতবির জন্য আবেদন করে, অনাস্থা জ্ঞাপন করেন এবং আজকেও তারা সেই অনাস্থা জ্ঞাপন করেছেন। আদালতের প্রতি অনাস্থার পরে সাক্ষ্য গ্রহণ স্থগিত করে 29 জানুয়ারি পর্যন্ত বিচারিক কার্যক্রম মুলতবি করেন বিচারক আবু আহমেদ জমাদার। এদিকে 12তম দিনের মতো গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়া। বাইরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা, ব্যারিকেড দিয়ে সীমিত করা হয়েছে যান চলাচল। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যত কিছু করুক, বেগম জিয়ার জন্য দড়ি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রিয়াজ রহমানকে বলির পাঁঠা বানিয়েছে বিএনপি। বিদেশি বন্ধুদের কৃপা পেতেই এই হামলা চালানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী। বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী সমাবেশে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল আর নৈরাজ্য করে রক্ষা পাবেন না বেগম খালেদা জিয়া। কোর্টে তিনি যাবেন না, কোর্টে না গেলে কি হবে?
জড়ি কিন্তু আপনার জন্য অপেক্ষাই করতেছে। আপনার অনুপস্থিতিতে বিচার হবে, আইনের বিধান যা আছে সেইভাবেই হবে। আপনি যতই রোগের কথা বলেন, অসুস্থের কথা বলেন, ষড়যন্ত্র করে ঘরের পালায় থাকবেন আর আপনার বিচার হবে না, এইটা কিভাবে আপনি ভাবেন? এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, বিশ্ব সম্প্রদায়ের সহানুভূতি পেতেই রিয়াজ রহমানের উপর হামলার নাটক সাজিয়েছে বিএনপি। রিয়াজ রহমানকে বলির পাঠা হিসেবে ব্যবহার করার কোন কূটকৌশল অবলম্বন করেছেন কিনা বিএনপি, এটা আজকে খতিয়ে দেখা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা সমাপ্ত করতে সরকারের কঠোর নজরদারি থাকবে। আমাদের কাছে যে গোয়েন্দা রিপোর্টগুলি ছিল, সেই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী গত ইজতেমার মধ্যেই একটা কিছু করার কথা, তাদের একটা প্রচেষ্টা নেওয়ার কথা একটা ওরা চিন্তা ভাবনা করছিল। তো আমরা গতবার আমরা দেখেছি সজাগ ছিলাম, আমরা এবারও সজাগ থাকবো যাতে এই ধরনের মুসলমানদের কলঙ্ক আমরা ঘটাতে দিব না। এদিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে হরতাল বিরোধী মিছিল করেছে মোটর শ্রমিক লীগ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশ অবরুদ্ধ থাকা অবস্থায় সরকার বিএনপি নেতৃত্বাধীন 20 দলের সাথে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গণদাবি না ওঠা পর্যন্ত হরতাল বন্ধে আইন করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মির্দা রিপোর্টার্সে অংশ নেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সময় যুদ্ধাপরাধীদের বিচারের সবশেষ অগ্রগতি ও দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে নানা বিতর্কের জবাব দেন তিনি। কথা ওঠে দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়েও। চলমান সংকট নিরসনে সরকার 20 দলের সাথে আলোচনা করবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী জানান, বিশৃঙ্খলাকারীদের সাথে কোনো সমঝোতা নয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর ইউকে নাকি বলছে সমঝোতার আলোচনার প্রয়োজন। তালেবানদের সাথে যদি আলোচনা না করা যায়, তাহলে আমার মনে হয় কোন সন্ত্রাসী সংগঠনের সাথে আলোচনা করার কোনো প্রশ্ন ওঠে না। তারা যদি আপনার দেশের মধ্যে বেআইনি কাজ করার চেষ্টা করে এবং সেইভাবে যদি আমাকে হস্টেজ রেখে আলোচনার কথা বলে, আমরা সেই আলোচনায় বসবো না, আলোচনার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হরতাল বন্ধে আইন করা হবে কিনা তারও জবাব দেন আইনমন্ত্রী। আর জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, সেইটা কিন্তু আপনার সাফল্যের মুখ দেখে না। হরতাল বন্ধ করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে পরে হ্যাঁ, হরতাল বন্ধ করার আইন করা হবে। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে চলতি মাসের শেষ দিকে আইন সংশোধনের বিষয়টি মন্ত্রিসভায় উঠবে বলে জানান আইনমন্ত্রী। বিচারপতি নিয়োগে এপ্রিলের মধ্যে আইন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। জনগণের জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অসংখ্য ধন্যবাদ। রাজবাড়ী গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে তাঁর এই সফর। বেলা 11:15টায় হেলিকপ্টারে বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দার গ্রামে যান প্রধানমন্ত্রী। ভিউ পয়েন্টে গিয়ে মহড়া পরিদর্শন করেন তিনি। দুপুরে যোগ দেবেন দরবার হলে, সেখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে আকাশ নৌপথ সহ বিভিন্ন জায়গার মহড়া পরিদর্শন করবেন। বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে